জিরা আলু তো অনেক খেয়েছেন, কিন্তু এইরকম একটা জিরা আলু থাকলে লুচি পরোটা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। আজ শনিবার সম্পূর্ণ নিরামিষ, তো বেশি কিছু জিনিস দিয়ে আজকে এই জিরা আলুটা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, কারণ নাহলে কড়াতে আলুগুলো চিটে চিটে যাবে। কড়াতে গরম করে এখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরা দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে থেতো করা কাঁচা লঙ্কা আর আদা দিলাম অল্প অল্প পরিমাণে। তারপরে একটু হিং দিলাম, হিংটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। এরপরে দেখুন এখানে আমি 2টো আলু ইউজ করেছি। আলুটা হালকা সেদ্ধ করে নিয়েছি, একেবারে গলিয়ে ফেলবেন না, যেন 75% কুক হয়ে যায় আর 25% থাকে, কারণ একটু শক্ত শক্ত থাকে, নাহলে ভেঙে ভেঙে যাবে। আলুটা সেদ্ধ করে দিয়ে এরপর আমি এখানে সন্দক লবণ ইউজ করছি, কারণ এটা ব্রত পার্বণের দিনেও খাওয়া যাবে। আপনারা যে নর্মালি লবণও ইউজ করে করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম হিটে রেখে আলুগুলো ভেজে নেব, যাতে আলুগুলো বেশ বাইরেটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। এখন এটাকে 7 থেকে 8 মিনিট এইভাবে ভাজতে হবে, যাতে এর গাগুলো এরকম একটু মুচমুচে টাইপের হয়ে যায়, তাহলেই এটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন অনেকটাই এর গাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে। এইভাবেই এটাকে মিডিয়াম হিটে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব হিট করে দিলে আবার প্রবলেম আছে, জ্বলে যাবে। দেখুন কড়াতে আলুগুলো চিটিয়েই যায়নি। এবার এরপরে এতে আমি একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, তার মধ্যে একটু 1/2 চামচের মতো, ছোটো চামচ ইউজ করছি ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ এখানে গরম মশলা, তারপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা অবশ্যই দেবেন, যদি না থাকে আমচুর পাউডার দেবেন, সেটাও যদি না থাকে একটু লেবুর রস দিয়ে দেবেন। এবার 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার দিলাম। সব কিছু দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটাকে এবার মিশিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবেই কুক করতে থাকবো, যাতে মশলাগুলো সব ভাজা হয়ে যায় আর এর যে মশলার কাঁচা গন্ধগুলো, হলুদের কাঁচা গন্ধ সব চলে যায়। এইভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করবো। দেখুন মশলাগুলো সব কিছু খুব সুন্দর করে মিশে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চলুন তাহলে গরম গরম সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন।